ও মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে খুব মহামানব হিসাবে প্রেরণ করেছেন। এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী হবে সবচাইতে বড় দামি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, উলামায়ে কেরামগণ বলেন, আমার নবীকে যদি কোনো বান্দা বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, কোনো বান্দা যদি আমার নবীকে যদি মোহাব্বত করে, আমার নবীকে যদি ভালোবাসে, তাহলে ওই বান্দা মৃত্যুর সময় কোনো দিন বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় এক ইহুদি আমার নবীকে খুব ভালোবাসতো, খুবই মহব্বত করত, আমার রাসূলের আনুগত্য করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করত নামাজ পড়া উদ্দেশ্য করিয়া, যখন আমার নবী পায়ে থেকে জুতা মোবারক যখন খুলতেন, ইহুদিটা আমার নবীর জুতা নিয়ে বুকের মধ্যে আঁকড়াইয়া রাখত। যে বলি সুবহানাল্লাহ। আমার নবী যে কোনো কাজে, যে কোনো কথাবার্তায় আমার নবীকে ওই ইহুদিটা খুব খুশি হতো, খুব মহব্বত করত। এইভাবে দীর্ঘ 1, 2, 3, 4 বছর শুধু না, উলামায়ে কেরামগণ বলেন, কিতাবের লেখক তিনি বলেন 7 বছর পর্যন্ত আমার নবীর জুতা মোবারক ও ইহুদি তার বুকের মধ্যে আঁকড়াইয়া রাখত। জোরে বলি সুবহানাল্লাহ। 7 বছর পর হঠাৎ করে আমার নবী দেখতেছে, মসজিদ থেকে বাইর হওয়ার পর তিনি দেখতেছে ও ইহুদিটা আর মসজিদের সামনে তিনি গেটে আর নাই। আমার রাসূল এক সাহাবীকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবী, এই যে দীর্ঘ কয়েক বছর থেকে এই যে একটা ইহুদি আমার জুতাটা তিনি রাখতেন, ওই ব্যক্তিকে আমি দেখতে পাইতেছি না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দীর্ঘ কয়েকদিন যাবৎ দেখতেছি ওই আপনার ইহুদি অসুস্থ, তিনি বাসায় শুয়ে আছে। আমার নবী বলল, ও সাহাবী, চলো তার বাসায় আমরা যাই। ওই সাহাবীকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ইহুদির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। বাসায় গিয়ে যখন কড়া আঘাত দিয়েছে, বাসার মধ্যে থেকে মানুষ বাইরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে?